আরে তুমি থেমে গেলে কেন? লজ্জা করছে। লজ্জা পেলে তো তোমায় ভীষণ কিউট লাগে। তুমি হঠাৎ এখানে কেন? আসলে কি বলতো, চেরি সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। ও অনাথ বাচ্চাদের উদ্ধার করেছে আর ওকে আমার বেশ পছন্দ হয়েছে। আমাদের সেটিং করিয়ে দাও না এবার আমার প্রাণ নিয়েই ছাড়বে প্লিজ। তোমরা দুজনে আমাকে কেন বলি পাঠা বানাচ্ছ? তোমরা নিজেরা গিয়েও তো কথা বলতে পারো। ওর মাথাটা ঠিক নেই, কিন্তু প্রপোজাল রিজেক্টও করতে পারে। আমার একটু ইগো প্রবলেম আছে, তুমি ওকে আমার কাছে নিয়ে এসো না। মেয়ের বড্ড ইগো দেখছি, দেখাচ্ছি মজা। তোমার ইগো আছে, আমার ভয় আছে, ওর গর্ব আছে। আমার মনে হয় না তোমাদের লাভ স্টোরির কোনো ফিউচার আছে। জিলিপি বলো। আমি কিন্তু রেগেও যাই। ও পুরো পুরো কপাল আমার ট্রাই করছি আমি। চেরি 23, চেরি তুই তোর মামুকে ভালোবাসিস? তোমাকে ভালোবাসি তাই ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছি। জানিস না, 25 মেয়েটার সঙ্গে ভালো করে প্রেম কর। কি মামা, যখন ইচ্ছা কানেক্ট করছো, যখন ইচ্ছা ডিসকানেক্ট করছো, কোনো ইয়ার কি হচ্ছে নাকি? আমার মন এটা। ফালতু এক্সাম্পল দিবি না কিন্তু। কি? ও বলছিল তুই অনাথ বাচ্চাদের উদ্ধার করেছিস, তাই দেখে ওর মন গলে গিয়ে ও তোকে ভালোবাসতে শুরু করেছে। জাগিয়ে আই লাভ ইউ বলে দে বাবা। এটা কিরকম কথা হলো? বাচ্চাদের না বাঁচালে কি ভালোবাসবে না? এরকম মেয়ে আমার চাই না। ভালোবাসায় কোনো শর্ত টর্ত হয় না। তাহলে তো তোকে কোনো মেয়ে আর বাচ্চা দেবে না। যা পাচ্ছিস তাই নিয়ে খুশি থাক, নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে। রাজি হয়ে যা ভাগ্নে। আচ্ছা ঠিক আছে, আমার ইগোটা মাঝখানে আসছে, ওকে নিয়ে এসো। কি ইগো? তুই কি মনের কথা শুনতে পাস নাকি রে? না তো কেন? না ওই ও বলছিল চল এসব ইগোটিকো বাদ দে, দুজনে মিলে প্রেম কর, ডেটিং কর বাবা। মামা, আমার একটা সেলফ রেসপেক্ট রয়েছে, ওকে আমার কাছে ও নিয়ে আমাকে এসো। চিবিয়ে খেয়ে ফেলবে। আরে কিচ্ছু করবে না। আমাকে মেরে ফেলবে। আরে ওর ভাই ডন, ও নয়। দাদা আপনি কাঁদছেন কেন? তুমি কি শান্তি মতো কাটতেও পারবো না নাকি? কাদার জন্য ওকে তোমার পারমিশন নিতে হবে। ঠিক আছে কন্টিনিউ করুন। যাও হাত ধুয়ে নাও। মা গো, এই চেরি আমাকে মেরেই ছাড়বে। কি করে রাজি করাই? ও এদের তো হয়ে গেল, এবার আমার যে কি হবে? দাদা, মনে হচ্ছে চেরি ওকে পটিয়ে ফেলেছে। এই খবরটা দাদার কানে তুলতে হবে। আপনি দুধ কলা দিয়ে যে কালসা পুষেছিলেন সেই এখন আপনার মাথায় উঠে নাচছে। বাজে কথা বন্ধ কর, গাধা কথা কেন? ভাই পরে আমার সাদা মনে কাদা নেই, তাই বিশ্বাস করেছিল। তবে সেই বোকামির জন্যই আজ এই দিনটা দেখতে হচ্ছে। কি যেন বলেছিলি? মানুষের চোখ মুখ দেখলেই নাকি তুই মানুষের মনের কথা পড়তে পারিস। এবার বোঝ খেলা। আর কি হবে, বসে আঙুল চষ। ছি ছি ছি, তোকে তেল দিয়ে নিজের ফিউচার বানিয়ে নিল। আমি বলতে গেলেই তো না, তুমি কিচ্ছু বোঝো না, চুপ করে থাকো। এইসব বলে আমার মুখ বন্ধ করে দিস তুই। এবার নিজে বোঝ। মধু এসে বলবে আমার সঙ্গে ওর দিয়ে দিয়ে দাও, দেখে নিস। এর সঙ্গে করে চালাকি, সে বুঝবে তার চালাকি। মধু আমাকে ওর মনের কথা বলার আগেই ছেলেটাকে এই তো চাই, গাড়ি বের কর। হ্যালো কাকা, ওই রোমিওটা এখন একদম আমার সামনে বাইকে বসে আছে, হেলমেট পরে। হেলমেট ওকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, আমাদের থেকে নয়। যাও ওকে ফলো কর, আমি ভাইপোকে নিয়ে আসছি। হ্যালো, কোথায় আছো? ও ফ্লাইওভারে উঠে লেফট টার্ন নিয়ে নিয়েছে। না না না, এটা ভাইপো নিজের হাতে করবে, তোরা শুধু ফলো কর। হ্যাঁ ঠিক আছে।